দর্শক, ঢাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের পর সবচেয়ে উদ্বেগ উৎকণ্ঠার একটি বিষয় তৈরি হয়েছে চট্টগ্রামে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের প্রেক্ষিতে একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারপরেই সম্ভবত সরকারের টনক নড়েছে, সরকারের ভেতরে এবং সরকারের বাইরে। যেমন হাসনাত আব্দুল্লাহ একটি বিবৃতি দিয়েছেন, বলেছেন, শান্ত থাকুন, ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দিয়েন না। অন্যদিকে মাহফুজ আলম উপদেষ্টা, তিনি বলছেন, দ্রুতই রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা, নিরীহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। খুবই সিগনিফিক্যান্ট দর্শক ঘটনা, যেটি প্রথম আলোই মাত্র যে খবরটি প্রকাশ করেছে যে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় এক আইনজীবী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। এই জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের হামলায় এই আইনজীবীর মৃত্যু ঘটেনি। তাহলে কার হামলায় মৃত্যু ঘটেছে? এটির সব ভিডিও রেকর্ড আছে। সাইফুল ইসলাম ওরফে আলিফ, তিনি নিহত হয়েছেন। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী বলছেন, বিক্ষোভকারীরা এক আইনজীবীকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে, চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাহলে কোথায় সংঘাত হচ্ছে? সংঘাতের সময় ঠিক তাকে নিয়ে কুপিয়ে হত্যা করলো। চিন্তা করেন অবস্থা, কত বড় নৃশংস একটা মানসিকতা। তিনি সরকারি কৌশলী, এপিপি সরকারের কৌশলী। সাইফুল লোহাগাড়া চুন্তি এলাকার জামাল উদ্দিনের ছেলে। বিকেল 4:30টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত অবস্থায় আরো 8জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন। তারা হচ্ছেন শ্রীবাস দাস, সারকু দাস, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হক। গুরুতর আহত হওয়া আরেকজনের নাম এখনো জানা যায়নি। অন্যদিকে জেনারেল হাসপাতালে আরো 19 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। যাই হোক, এখন বলা হচ্ছে কিভাবে মারা গেল। বলা হচ্ছে যে দুপুর 12:30টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেন। তারা এই সময় বিক্ষোভ শুরু করছে। তখন পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী চেষ্টা করেও প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণ থেকে বের করে আদালতে নিতে পারেনি। পরে বেলা 3টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। পরে চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। মোহাম্মদ হাসান নামের এক প্রত্যক্ষদর্শী বলছেন, পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে বিক্ষোভকারীরা কোপান। এই বিক্ষোভকারী কারা? এরা তো চিন্ময়ের অনুসারী, ইসকনের সদস্য। তাহলে কেন এখন বিবৃতি দিয়ে বলছে যে এই আইনজীবীর মৃত্যুর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই? তার মানে যখন নাকি এই পাল্টাপাল্টি ধাওয়া হচ্ছে, তখন তাকে তার চেম্বার থেকে টেনে নিয়ে তাকে কুপিয়ে মারা হয়, যার সাথে যে কোনো বিক্ষোভের মধ্যেই ছিল না। শুধুমাত্র সরকারি কৌশলী অর্থাৎ এপিপি সরকারের পক্ষে আদালতে লড়েন, টার্গেট করে তাকে হত্যা করা হয়েছে। সে সাধারণ আইনজীবী না, যেহেতু সরকারি কৌশলী, সুতরাং তাকে পেয়ে তাকে টার্গেট করে তাকে হত্যা করেছে। এটা পরিষ্কার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক নিবেদিতা ঘোষ জানান, আহত অবস্থায় 7-8 জনকে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত পাওয়া গেছে। জানতে চাইলে নগর পুলিশ উপকমিশনার বলছেন, একজন মারা গেছেন, তবে কিভাবে মারা গেছেন এখনো জানা যায়নি। সন্ধ্যা 6টায় প্রতিবেদন লেখা পর্যন্ত আদালত এলাকায় আইনজীবীরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছেন। আগামীকাল তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। এইদিকে হাসনাত আব্দুল্লাহ বলছেন যে আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন, নিজেরা আইন হাতে তুলে নিয়ে
দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। নিজের ভেরিফাইড ফেসবুকে এটা বলছেন যে আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না। আহ্বানটা খুবই গুরুত্বপূর্ণ। 5ই আগস্টের পর থেকে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করে যাচ্ছে। দয়া করে নিজেরা কোন দলে জড়িয়ে কুচক্রী এই মহলের হীন ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দিয়েন না। আর অন্যদিকে মাহফুজ আলম বলছেন যে দ্রুতই রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নিরীহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। সরকার দ্রুতই রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে তিনি নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ফেসবুক পোস্টে এটি বলছেন গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন, নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। সরকার দ্রুতই রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।